345 জন এমপি যেখানে থাকার কথা সেখানে মাত্র 24 জন লোক দিয়ে একটা দেশ চালানো যায় না। একজন এমপি কে এক্স মিনিস্টারকে মহারাষ্ট্রে মেরে ফেলে দিনে দুপুরে। এখন প্রত্যেকটা মসজিদের নিচে একটা মানে ওরা খুঁজে পায় একটা মন্দির। যে হারে ইসরায়েল বম্বিং করতেছে, কি বেশি পাকিস্তানি আমাদের দেশে বম্বিং করেছে বা অ্যাটাক করেছে? এটা হলো হাসিনা রাজনীতির একটা অপকৌশল। আমেরিকাতে একজন মার্ডার করতে গিয়েছিল এবং সেখানে রয়ের অফিসারকে ইনভলভ পাওয়া গেছে। এই সরকার দুইটা বিষয় যদি গুরুত্ব দিয়ে কাজ করতো তাহলে মানে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। বিশেষ করে খাদ্য যে বাজার নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা। আমরা বিগত সময়ে শুনেছি মেজর ইমরান যে রংপুর থেকে কারওয়ান বাজার আসতে 10 জায়গায় চাঁদা দিতে হতো। সেই 10 টাকার সবজি কারওয়ান বাজারে এসে 80 টাকা বিক্রি হতো শুধু এই চাঁদার কারণে। বর্তমানে কেন সেটা আরো বেশি হয়ে গেল? তাহলে কি চাঁদা এখনো বন্ধ হয়নি বা চাঁদাবাজি কারা করছে? সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? মাঝে বন্ধ ছিল, মানে বিশেষ করে পুলিশ চাঁদা নিত না, কিন্তু যেটা সরকারি মানে রাজনৈতিক দলগুলো এই চাঁদার সাথে জড়িত, বড় একটা দল এই চাঁদার সাথে জড়িত। এবং আপনার বাজার সেক্রেটারি বা সভাপতি যারাই সামনে আছে অন্য দলের পিছনে অ্যাকচুয়ালি টাকা পয়সা যেটা আপনি কন্ট্রোল করতে সবকিছু নিয়ন্ত্রণ, এটা হলো স্বৈরাচারের লোকজনের হাতে। এবং আপনি জানেন যে একই চাঁদাবাজ কিন্তু চাঁদা তোলে। এখন 80 টাকা যদি আওয়ামী লীগ পেত, এখন আওয়ামী লীগ পায় 20 টাকা আর বিএনপি হয়তো পায় 80 টাকা। উল্টে গেছে আর কি। এটা একটা অঙ্ক। আরেকটা ব্যাপার হলো আমাদের একটা সিন্ডিকেট আছে সব জায়গায়, একেবারে সেই যেটা নিমসার বাজার, ধরেন আপনার নিমসার জোনাবালি মার্কেট একটা আছে, যেমন কুমিল্লায় ধরেন মানে চান্দিনার ওখান থেকে আপনি মাল আসবে, চাঁদা কিন্তু ওখান থেকে শুরু হয় এবং এর টেলিফোনে বলা হয় যে কি দরে বিক্রি হবে, কত দরে বিক্রি হবে, এবং এর ডাবল হয়ে যায়। এবং এখানে আপনার এইটা বন্ধ করা যদি সিন্ডিকেট না ভাঙা যায় এটা সম্ভব না। এবং এখানে আমাদের সরকারের যে মানে শৈথিল্য, যে দুর্বলতা, তারা টাফ না, দে আর নট টাফ, দে শুড বি টাফ। এখন আপনি যদি লাইসেন্স বাতিল করেন, আপনি যদি তাদেরকে 2-1টাকে জরিমানা করেন 5,000 টাকা, সেই 5,000 টাকা আবার 10,000 টাকা বেশি লাভ করে তুলে ফেলে। এমন ভাবে জরিমানা করতে হবে ও তাতে সেকেন্ড টাইম সাহস না পায়। এখন এগুলি হলো মানে মেজার নেওয়ার, সেগুলি যদি না নেয় তাহলে আপনি এবার কিভাবে করবেন? আরেকটা হলো, আমি জাস্ট একটা আপনার প্রথমের আমার কথা একটু ছিল মিত্র শক্তি। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ভারতের সাথে আমাদের যখন আত্মসমর্পণ দলিল হয়, যে ইনস্ট্রুমেন্টটা হয় সারেন্ডারিং ইনস্ট্রুমেন্ট, সেখানে কিন্তু আমাদের মুক্তিবাহিনীর কথা উল্লেখ ছিল। কিন্তু মোদি যেটা এখন বলছে, এটা কিন্তু গতবারে মোদি বলছে, শেখ হাসিনার সময় কিন্তু মোদি একই টুইট করেছিল মোদি। সুতরাং এইটা নিয়ে তখন সরকার প্রতিবাদ করেনি আমাদের হাসিনা সরকারের সময় যখন এটা লেখে, তখন তো ভারতের একটা সরকার ছিল। হ্যাঁ, ভারতের একটা সরকার ছিল, কারেক্ট। তো এই যে বসংবদ সরকার, ওরা এটা বলেছে। এখন আমাকে একটু বলেন আপনি, যদি আমরা 8 মাস যুদ্ধ করে থাকি, আমাদের 80% আমাদের তখন দখলে, আর পাকিস্তান একটা ভুল করলো কি, ইয়াহিয়া খানের নেতৃত্ব আদেশে ওখানে পাকিস্তানে ইন্ডিয়াতে বম্বিং করা হলো ফাইটার দিয়ে। তো এইটাকে তখন তারা একটা ওজোর পেল, মানে ঢুকে গেল তারা, ঠিক আছে। সুতরাং আরেকটা হলো স্যার যেটা বলছে আমাদের আমিন আফতার স্যার, যদু শেখ নাসের, এই যে বঙ্গবন্ধুরই ভাই, ছোট ভাই, খুব খুলনায়, ওনারা এই যে মালামাল যে পাচার এদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়া, এটা তো ওনারাই জড়িত ছিল, আওয়ামী পরিবার। এখন আপনি করলেন গণতন্ত্রের কথা বললেন, আপনি আসলে মানুষের ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে 30 লাখ যেটা, এটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল স্ট্যাটিস্টিক্স, আপনি এটা হয়তো স্বীকার করবেন। এখন ওটা নাকি আমি শুনেছি বঙ্গবন্ধু 3 মিলিয়ন বলে, মানে 3 লাখের জায়গায় 3 মিলিয়ন বলে ফেলছেন। আরেকটা হলো, আপনি বলেন, আপনি গাজাতে যে যুদ্ধটা হচ্ছে গত 1 বছর ধরে, আপনি দেখেন কত হাজার মারা গেছে, এবং যে হারে ইসরায়েল বম্বিং করতেছে ফ্রম সি, ফ্রম এয়ার, ফ্রম গ্রাউন্ড, এর থেকে বেশি পাকিস্তানি আমাদের দেশে বম্বিং করেছে বা অ্যাটাক করেছে? নো। তাহলে ওখানে যদি মানে 1 বছরে বা 10 মাসে বা 12 মাসে যদি আপনার 24,000 মারা যায়, 25,000 মারা যায়, হ্যাঁ, তাহলে আপনি বলেন আমাদের 8 মাসে বা 9 মাসে 30 লাখ, তাহলে পার মান্থ 3 লাখ করে মারা যেতে হবে, 3.5 লাখ করে। এখন এইটা আপনি কখনো কোন পরিসংখ্যান আপনি সার্ভে হয়েছে? এইটা একটা হয় কি মিথ্যার উপর দিয়ে একটা দাঁড়িয়ে আছে। এখন এইটা একবার খালেদা জিয়া না কে বলে, উনিও
বিতর্কিত হয়েছে। এখন এ দেশটা হলো মানে আমাদের আওয়ামী লীগের রাজনীতি হলো মিথ্যার উপর দিয়ে, সমস্ত কিছু তাদের হলো ফলস প্রোপাগান্ডা। তারা অন্যায় করবে, তারা আগুন ধরাবে, তারা গান পাউডার দিবে, নানকের মতো লোক গান পাউডার দিয়ে আমাদেরকে বাসে লোক পুড়িয়ে মারবে, আমাদের বিডিআর কে হত্যা করবে, সেনাবাহিনী অফিসারদের হত্যা করবে, আবার ওইটা আমাদের বিরোধী দলের ঘাড়ে দিবে। না, এটা হলো হাসিনা রাজনীতির একটা অপকৌশল। এখন এই মোদির মতো হিন্দুত্ববাদী একটা লোক, আপনি জানেন ভারতে আজকে অকফে স্টেট, যেগুলি অকফে স্টেট, এগুলো মুসলমান বড় বড় জমিদার বা ল্যান্ডলর্ডদেরকে দান করা, নবাবদের, মোগলদের, সেগুলি এখন তারা যেটা মৌখিকভাবে অকফে করা, সেটাকে তারা বাতিল করে এটা সরকারি সম্পত্তি করতেছে একটা কমিশনের আন্ডারে। এটা কখনই সম্ভব না, মানে এটা কোনো আইনি সিদ্ধ না এটা। এখন ঈদগাহগুলি নিয়ে যেতে চায়, মাজারগুলি দখল করতে চায়, মসজিদ ভেঙে দিচ্ছে, অলরেডি 12টা ঐতিহাসিক মসজিদ ভেঙে দিচ্ছে। এখন প্রত্যেকটা মসজিদের নিচে একটা মানে ওরা খুঁজে পায় একটা মন্দির। এই হলো ওদের অবস্থা। এখন আপনি এইটা যদি আমাদের মানে মিডিয়া, আমাদের দেশের মিডিয়া যদি এটা স্ট্রংলি না বলে, আমরা যদি এগুলি পয়েন্ট রেজ না করি, আমার এখানে নাক গলায়, অথচ 20 কোটি মুসলমান কি অবস্থায় আছে। 30% থেকে 33% মুসলমান হলো পশ্চিমবঙ্গে, সেখানে 1% লোক জব করে, মাত্র 1% লোক গভর্নমেন্ট জব করে। আপনি এটা মানেন কি না, আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন। আর অন্যান্য এলাকায় মুসলমানদের জবই নাই। সুতরাং একজন এমপি কে, এক্স মিনিস্টারকে মহারাষ্ট্রে মেরে ফেলে দিনে দুপুরে, ঠিক আছে, সালমানের সাথে, আমির খানের সাথে যার সম্পর্ক। তারপরে আপনার উত্তরপ্রদেশে, গুজরাটে একজন 3 বারে কংগ্রেসের নেতা, একজন এমপি ছিল, তাকে মেরে ফেলে, পুড়িয়ে ফেলে। তো এগুলি নিয়ে আমাদের কথা আমাদের লোকজন বলে না। নির্ঝরকে শিখ নেতা নির্ঝরকে কানাডায় মেরে ফেললো ইন্ডিয়া, গোয়েন্দা সংস্থা র, এবং এটার কানেকশন পাওয়া গেছে। 5 আইজ অফ ইন্টেলিজেন্স এটা প্রমাণ করেছে। আমেরিকাতে একজন মার্ডার করতে গিয়েছিল এবং সেখানে রয়ের অফিসারকে ইনভলভ পাওয়া গেছে। এগুলি নিয়ে আমাদের সোচ্চার নাই, এগুলি নিয়ে আমাদের টকশো করতে হবে। ভারতকে আমাদেরকে ডিফেন্সিভ ভাবে আমরা ফেস করবো না, অফেন্সিভ হতে হবে। প্রতি মুহূর্তে বর্ডারে আমার লোক মারে, আমি কেন বলবো না? ওরা কেন ফেন্সিডিল বর্ডার তৈরি করে? ফেন্সিডিল তো ওদের দেশে কেউ খায় না। আমি তো দিল্লিতে গিয়েছি, আমি কলকাতায় গিয়েছি, আমি কোনো ফেন্সিডিল খুঁজে পাইনি। অথচ এই ফেন্সিডিল আমাদের দেশে পাঠায় আমাদের যে ইয়াং জেনারেশনকে ধ্বংস করার জন্য। এমফিটামিন আসে ওখান থেকে, এমফিটামিন আসে আমাদের মোরগের ফিড হিসাবে। এমফিটামিন হলো যেটা দিয়ে ইয়াবা বানানো হয়। এখন দিস ইজ আওয়ার নেইবার। তো আমাদেরকে জানতে হবে আমাদের নেইবারটা কে। এইটা যদি আমরা ভুলে যাই, আমাদের আতেলরা ভুলে যায়, আমাদের গোলামরা ভুলে যায়, রাজনীতি যারা দেউলিয়াপনা হয়ে গেছে, যাদের জন্য চরিত্র নাই, দুর্নীতিবাজ, ওদের যদি পরিবর্তন না হয়, আমাদের ইয়াংস্টাররা এটা বুঝে গেছে, তাদের চৈতন্যবোধ হয়েছে, এবং আমি শিওর বাংলাদেশ উইল ইমপ্রুভ এবং এই সমস্যা থাকবে না, ইনশাল্লাহ উইল কামিয়াব। আমার একটা কথা শুধু, 345 জন এমপি যেখানে থাকার কথা, সেখানে মাত্র 24 জন লোক দিয়ে একটা দেশ চালানো যায় না। তহসিল নির্বাচন, তারপরে পৌর নির্বাচন, এইগুলি করে ধাপে ধাপে পরে আমাদের পার্লামেন্টারি নির্বাচন হওয়ার উচিত। কারণটা হলো কি, আপনাকে আগে গুছিয়ে আসতে হবে গোড়ার থেকে। কারণ এভরি সেক্টর ইজ বেস্টেড উইথ কারাপশন, এভরিহোয়ার সন্ত্রাস। আপনি এখন জানেন কি পরিমাণ টাকা আওয়ামী লীগের নেতাদের কাছে আছে, এবং আপনি বিশ্বাস করবেন, আমি আমার পটুয়াখালী আমার শহর, সেখানে আওয়ামী লীগ এবং সভাপতি বিএনপি নেতারা একাত্ম চলাফেরা করে, কারণ নামে কোনো মামলা নাই। যারা স্বতন্ত্র প্রার্থী, পপুলার প্রার্থী, ভালো ক্যান্ডিডেট, তাদের নামে মামলা হচ্ছে মিথ্যা মামলা। এখন চোরে চোরে কিন্তু মাস্তুতো ভাই, তাদের কিন্তু কোনো দল নাই, তাদের কোনো জাতি নাই, দেশ নাই। সুতরাং দে ওয়ান্ট টু মেক দেয়ার লাক অ্যাগেইন, এবং ইউ ক্যানট মানে অ্যাভয়েড দিস পিপল, যদি আপনি গোড়ার থেকে একেবারে রুট থেকে আমাদেরকে এইভাবে না আসেন। ধন্যবাদ।